जय गुरुदेव, जय श्री गणेश जी, जय माता सरस्वती। ओम भगवते वासुदेवाय नमः। আমরা এর আগের ভিডিওতে সপ্তম, অষ্টম, নবম এবং দশম এই শ্লোকগুলোর ব্যাখ্যা আমরা শুনেছিলাম। আজকে আমরা 11তম শ্লোক, 12তম শ্লোক এবং 13তম শ্লোকের ব্যাখ্যা সম্বন্ধে শ্রীমদ্ভগবদ্ গীতার ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটাই আমরা জানব। জয় গুরুদেব। অয়নেষু চ সর্বেষু যথা ভাগম বস্তিতা ভীষ্ম মেভা ভীরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। 11তম শ্লোক। আপনারা সকলে সকল বুহে নিজ নিজ স্থানে দৃঢ়তাপূর্বক থেকে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন। কে বলছে? দুর্যোধন আচার্য দ্রোণাচার্যকে বলছেন কথাগুলো যুদ্ধক্ষেত্রে। অয়নেষু চ সর্বেষু ভবন্তু সর্ব এব হি। অর্থাৎ যে যে স্থানে আপনাদের নিযুক্ত করা হয়েছে আপনারা সকল যোদ্ধা সেই স্থানে দৃঢ়তার সঙ্গে স্থির থেকে সর্বদিক থেকে সর্বপ্রকারে ভীষ্মকে রক্ষা করুন। ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন এই বলে দুর্যোধন ভীষ্মকে নিজের পক্ষে আনতে চাইলেন। এটি বলার কারণ ছিল, এটি বলার আরেকটি কারণ ছিল, অন্য কারণও। কেন দুর্যোধন বলছে? যখন ভীষ্ম যুদ্ধ করবেন তখন যেন কোনো ব্যূহদ্বার দিয়ে শিখণ্ডী তার সামনে এসে না পড়ে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। যদি শিখণ্ডী এসে পড়ে তাহলে ভীষ্ম তার উপর কোনো অস্ত্রাঘাত করবেন না, কারণ শিখণ্ডী পূর্বর জন্মে নারী ছিলেন এবং এই জন্মেও প্রথমে নারী ছিলেন, পরে পুরুষে পরিণত বা রূপান্তরিত হয়েছেন। তাই ভীষ্ম একে নারী বলেই মনে করেন এবং সেজন্যে শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। এখানে নিজস্ব চিন্তাধারা থাকা উচিত। এই যে আমরা ধর্মশাস্ত্র পাঠ করছি তা নিজের জ্ঞানকে সুপথে নিয়ে চলার জন্যে এবং নিজের পরিবারের জীবন যেন সুখে শান্তিতে থাকে, সুন্দরভাবে গড়ে ওঠে। এই কারণে এই যে রূপান্তরিত করেছেন, অর্থাৎ মানুষ, নারী বলে কথা নয়, মানুষ ঈশ্বর যেটা পাঠিয়েছেন সেটাতেই থাকা ভালো। নিজের কুমনোভাবকে প্রশ্রয় দিয়ে চরিত্রকে আরো বেশি বাড়িয়ে দিয়ে রূপান্তরিত করা যেটা অনুচিত তা মহাভারতের কুরুক্ষেত্রে সেই কথা শুনেই বোঝা যাচ্ছে। কারণ ভীষ্ম তিনি জানতেন তিনি প্রথমে মেয়ে ছিলেন, মেয়ে হয়ে যাওয়ার পরে তিনি পুরুষে পরিণত হয়েছিলেন। তাই তিনি সেই পুরুষের নারীর ওপরে অস্ত্রাঘাত করবেন না। তিনি তো পুরুষ, ভীষ্ম তো পুরুষ, তাই তার নিয়ম নিষ্ঠা
বলীয়ান ছিল। তাই ভীষ্ম একে নারী বলেই মনে করেন এবং সেই জন্যে শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। এই শিখণ্ডী শিবের বরে ভীষ্মকে বধ করার জন্যই জন্ম নিয়েছে। সুতরাং শিখণ্ডীর থেকে ভীষ্মকে রক্ষা করতে পারলেই অন্য সকলকে বধ করবেন। তাতে আমরা নিশ্চিতভাবে জয় লাভ করবই করব। যদি পিতামহ ভীষ্ম শিখণ্ডীর সামনে না পড়ে তাহলে আমরা কিন্তু জয় লাভ করব এই যুদ্ধে। এই জন্যে দুর্যোধন সমস্ত মহারথীগণকে ভীষ্মকে রক্ষা করার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। দ্রোণাচার্য কোনো উত্তর না দেওয়ায় দুর্যোধনের উৎসাহ ভঙ্গ হলো দেখে ভীষ্মের স্নেহ ও সৌন্দর্যের কথা সঞ্জয় পরের শ্লোকে জানাচ্ছেন। এগুলো কিন্তু আমরা ধৃতরাষ্ট্রকে যুদ্ধে কি কথাবার্তা হচ্ছে, কোথায় কে আছে, কে কে অংশগ্রহণ করেছেন, সঞ্জয় কিন্তু যে কৌরবদের মন্ত্রী অর্থাৎ ধৃতরাষ্ট্রের মন্ত্রী ছিলেন, সেই কৌরব পিতা ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন যুদ্ধক্ষেত্রের অবস্থা। তস্য সঞ্জয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যশ্চৈ শঙ্খৌ দগ্ধৌ প্রতাপবান। দুর্যোধনের হৃদয় আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রভাবশালী পিতামহ ভীষ্ম সিংহ অর্থাৎ সিংহের মতো গর্জন করে উচ্চ রবে শঙ্খ বাজালেন। তস্য সঞ্জয়ন হর্ষম, যদিও দুর্যোধনের হৃদয়ে হর্ষ উৎপন্ন করাতে শঙ্খধ্বনিরূপ ক্রিয়া হল কার্য এবং শঙ্খের ধ্বনি হল কারণ, তাই জন্য এই স্থলে শঙ্খধ্বনির বর্ণনা করার আগে এবং হর্ষিত হওয়ার বর্ণনা পরে করা উচিত ছিল। অর্থাৎ এখানে শঙ্খ বাজিয়ে দুর্যোধনকে উৎফুল্ল করেছিল, এরূপ বলা উচিত ছিল, কিন্তু এখানে তা না বলা হয়েছে যে দুর্যোধনের কথায় পিতামহ ভীষ্ম শঙ্খ বাজিয়েছিলেন। কেন, কিসের কারণে? তাকে আনন্দ এবং খুশি করার জন্য দুর্যোধনকে, তাই বলছে। কিন্তু এখানে তা না বলে বলা হয়েছে যে দুর্যোধনকে হর্ষিত করার জন্য ভীষ্ম শঙ্খধ্বনি করলেন। এটি দ্বারা সঞ্জয় বোঝাতে চাইলেন, সঞ্জয় বোঝাচ্ছে ধৃতরাষ্ট্রকে, পিতামহ ভীষ্মের শঙ্খধ্বনি শোনা মাত্র দুর্যোধনের হৃদয় আনন্দিত হয়ে উঠবে। ভীষ্মের এই প্রভাবটি বোঝাবার জন্যই সঞ্জয় পরে প্রতাপবান বিশেষণটি যোগ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে সঞ্জয় কিন্তু সুন্দরভাবে, যাতে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের প্রতি ক্ষুণ্ণ না হন, যে বা পাণ্ডবদের পক্ষপাতিত্ব হয়ে কথা বলছে, আমাদের পক্ষ হয়ে সে নিন্দামন্দ করছে। সুদক্ষ মন্ত্রী, সুবিবেচক মন্ত্রী কিন্তু সুন্দরভাবে ধৃতরাষ্ট্রকে কথাগুলো বলছেন যাতে ধৃতরাষ্ট্র ক্ষুণ্ণ না হন। কুরুবৃদ্ধ, যদিও কুরুবংশীয়দের আয়ুর দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে বৃদ্ধ বাল্লিক, যিনি ভীষ্মের পিতা শান্তনুর ছোট ভাই ছিলেন। ভীষ্মের পিতাকে শান্তনু, শান্তনুর পিতাকে বাল্লিক, এই পিতা বলছি, ভুল হয়েছে আমার।
ভীষ্মের পিতা ছিলেন শান্তনু, আর শান্তনু রাজের ছোট ভাই ছিলেন বাল্মীক। তাহলে পিতামহ ভীষ্মের কাকাশ্রী হন বাল্মীক। তিনি ছিলেন ভীষ্মেরও বড়, কিন্তু তা সত্ত্বেও কুরুবৃদ্ধ তাকে বলা হয়েছে ভীষ্মকের কারণ ভীষ্মের চেয়ে বৃদ্ধ ছিলেন, তবুও কুরুবংশে যত বৃদ্ধ ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তাদের সবার মধ্যে ভীষ্ম ধর্ম এবং ভগবান সম্বন্ধে বিশেষভাবে জ্ঞানী ছিলেন। তাই জ্ঞানবৃদ্ধ হওয়ায় সঞ্জয় ভীষ্মকে কুরুবৃদ্ধ বিশেষণে ভূষিত করেছেন। তাহলে ভেঙে বলে দেওয়া হলো যে কেন পিতামহ ভীষ্মকে কুরুবৃদ্ধ বলা হয়েছে। শান্তনুর অর্থাৎ পিতামহ ভীষ্মের পিতার নাম শান্তনু, তার ছোট ভাই ছিলেন শান্তনুর ছোট ভাইয়ের নাম বাল্মীক। তিনি কিন্তু সবার বড় ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন। তা সত্ত্বেও তাকে কুরুবৃদ্ধ না বলে পিতামহ ভীষ্মকে সঞ্জয় কুরুবৃদ্ধ বলে উল্লেখ করেছেন। এই কারণ তখনকার ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যারা অংশগ্রহণ করেছিলেন তারা ভীষ্মের থেকে বয়োজ্যেষ্ঠ হলেও ভীষ্ম কিন্তু ধর্ম সম্বন্ধে এবং শ্রী ভগবানের সম্বন্ধে যত জ্ঞানী ছিলেন এই কুরুক্ষেত্র রণাঙ্গনে তার মতো জ্ঞানী এবং ধর্মবান কেউ ছিলেন না। তাই সঞ্জয় তাকে কুরুবৃদ্ধ বলে সম্মান জানিয়ে অভিহিত করেছেন। প্রতাপবান, ভীষ্মের ত্যাগের প্রভাব খুব ছিল, খুব ত্যাগ করতেন এই যে ত্যাগ যে সে করতে পারত না। ইনি কাঞ্চন কামিনী ত্যাগ করেছিলেন এবং তিনি রাজ্য গ্রহণ করেননি এবং বিবাহও করেননি। ভীষ্ম যেমন অস্ত্র চালনায় নিপুণ ছিলেন তেমনি শাস্ত্রগণেও বিরাট ছিলেন। তার এই দুটি গুণেরই প্রভাব তখনকার ব্যক্তিদের ওপর প্রভাব পড়েছিল। তার মতো ধর্ম জ্ঞানী এবং অস্ত্র চালনা যে জ্ঞান ছিল তা সচরাচর তখনকার দিনে ছিল না। ভীষ্ম একা যখন তার ভাই বিচিত্র বীর্যের জন্য কাশীরাজের কন্যাত্রয়কে স্বয়ংবর সভা থেকে অপহরণ করে নিয়ে আসছিলেন, সেই সময় স্বয়ংবর সভায় উপস্থিত যত ক্ষত্রিয় একযোগে তাকে আক্রমণ করেছিলেন। ভীষ্মকে কাশীরাজের 3 কন্যা ছিল, কন্যাত্রয় বলা হয়েছে এখানে। তো স্বয়ংবর সভা হচ্ছিল রাজকুমারীদের বিয়ে দেওয়ার জন্য। সেই সময় ভীষ্ম কি করেছিলেন, তাদেরকে অপহরণ করে নিয়ে এসেছিলেন বিচিত্র বীর্য এবং তাদের ভাইয়েদের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। সেই স্বয়ংবরে যত রাজা ছিলেন তারা সবাই মিলে ভীষ্মকে রোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ভীষ্ম তখন একাই এদেরকে পরাজিত করেছিলেন। একাই, এত বড় বীর। যে গুরুর কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেন সেই পরশুরামের কাছেও তিনি হার স্বীকার করেননি। তাহলে কত বড় বীর, যিনি গুরুর কাছেও হার স্বীকার করেননি। অস্ত্রশস্ত্রের ব্যাপারে তার ক্ষত্রিয়দের উপরে খুব প্রভাব ছিল। ভীষ্ম যখন সরসজ্জায় শায়িত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে যখন তিনি সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্ম
তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কি বলেছিলেন ধর্ম সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে, ধর্ম সম্বন্ধে কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে তা আপনি ভীষ্মর নিকট জিজ্ঞেস করতে পারেন। কারণ শাস্ত্র জ্ঞানের সূর্য অস্তাচলে যাচ্ছেন, ভীষ্ম ইহলোক থেকে বিদায় নিচ্ছেন, এই মুহূর্তে তুমি যাও তার কাছে জ্ঞান নাও। এইরূপ শাস্ত্রের বিষয়ে তার ওপরের খুব প্রভাব ছিল, অন্যেরাও প্রভাব বিস্তার করেছিল যে তিনি শাস্ত্র জ্ঞানী, তার মতো শাস্ত্র জ্ঞানী কেউ হতে পারে না। পিতামহ, এই পত্রের বিষয়ে এই মনে হয় যে দুর্যোধন চতুরতার দ্বারা দ্রোণাচার্যকে যা বলেছিলেন, দ্রোণাচার্য তার কোনো উত্তর দেননি, কোনো কথা বলে আপাতত। তিনি ভেবেছিলেন যে দুর্যোধন চাতুরি করে আমাকে ঠকাতে চাইছে। এইবার দ্রোণাচার্যের মনের অবস্থা, কেন তিনি কথা বলেননি দ্রোণাচার্য এতক্ষণ? তিনি ভাবছিলেন যে দুর্যোধন চাতুরি করে আমাকে ঠকাতে চাইছে, সেজন্যই তিনি চুপ করেছিলেন। কেন দ্রোণাচার্য চুপ ছিলেন? কিন্তু পিতামহ হওয়ার সুবাদে ভীষ্ম দুর্যোধনের চাতুরির মধ্যে তার ছেলে মানুষই লক্ষ্য করেছিলেন। তাহলে দুজনের অবস্থা দেখো, একজন পিতামহ গুরু, এই পিতামহ ভীষ্ম নিজের, আর একজন অস্ত্রগুরু। অস্ত্রগুরু ভাবছেন যে দুর্যোধন আমাকে ঠকাবার চেষ্টা করছেন, আমাকে কমজোরি ভাবছেন, এবং ভাবছে যে আমি হয়তো পাণ্ডবদের পক্ষে সাপোর্ট করছি, অর্থাৎ ওদের হয়ে কথা বলছি, আমি হয়তো যুদ্ধ করব না। তার জন্য তিনি চুপ ছিলেন দ্রোণাচার্য। কিন্তু ভীষ্ম তিনি অনেক বড় বয়সে, সবারই বড়, তাই তিনি দুর্যোধনের এই কর্মকাণ্ড দেখে ছেলে মানুষই ভাবছেন। সেই জন্য পিতামহ ভীষ্ম দ্রোণাচার্যের মতো চুপ না থেকে দুর্যোধনের ছেলে মানুষই ভাবকে আনন্দিত করার জন্য শঙ্খধ্বনি করেছিলেন। সিংহনাদং বিনদ্যস্যৈ শঙ্খং দধৌ। সিংহের গর্জন শুনে হাতি ইত্যাদি বড় বড় পশু যেমন ভীত সশস্ত্র হয়, তেমনি গর্জনের দ্বারা সকলে যেন ভয়বিহ্বল হয় এবং দুর্যোধন খুশি হয়। এই ভাবনার দ্বারা পরিচালিত হয়েই ভীষ্ম সিংহের মতো গর্জন করে জোরে শঙ্খ বাজালেন। এইবার আমরা ১৩তম শ্লোকের ব্যাখ্যাটি শুনব। তত শঙ্খাস্য ভেজস্য পনবান গোমুখা সহসই বাহ্যঃ হন্যন্তু চ শব্দস্তু মূলঃ ভবৎ। তারপর শঙ্খ, ভেড়ি, ঢোল, মৃদঙ্গ এবং সরসিঙ্গা সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। তত শঙ্কাস্য ভেজস্য পনবানক
গোমুখা। অর্থাৎ কি বলছে, ভীষ্ম যদিও যুদ্ধ আরম্ভ ঘোষণা করে শঙ্খধ্বনি করেননি, তিনি শুধু দুর্যোধনকে খুশি করার জন্য অর্থাৎ প্রসন্ন করার জন্যই শঙ্খ বাজিয়েছিলেন। কিন্তু কৌরব সৈন্যগণ ভীষ্মের শঙ্খ বাজাবার কারণ হিসাবে যুদ্ধ ঘোষণা বলে ধরে নিয়েছিলেন। তাই ভীষ্ম শঙ্খধ্বনি করায় কৌরব সেনাদের শঙ্খ ইত্যাদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। অর্থাৎ যুদ্ধ শুরু করার আগে নীতি সংকেত দেওয়া। কিন্তু ভীষ্ম যে শঙ্খ বাজিয়েছিলেন, পিতামহ ভীষ্ম যুদ্ধক্ষেত্রে, তাতে তিনি একমাত্র দুর্যোধনকে খুশি করার জন্যই শঙ্খটি বাজিয়েছিলেন। কিন্তু কৌরব সেনাদল বা বিপক্ষের সেনাদলও ধরে নিয়েছিলেন পিতামহ ভীষ্ম যে শঙ্খ বাজিয়েছিলেন তা বা বাজিয়েছেন তা যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ যুদ্ধ আরম্ভ। এই সংকেত শঙ্খ বাজিয়ে তিনি দিয়েছেন আমাদেরকে, অর্থাৎ কৌরবদেরকে এবং পাণ্ডব। এই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নিজেরাও শঙ্খধ্বনি এবং যা বাদ্যযন্ত্র ছিল বাজিয়ে সংকেত দিল। শঙ্খ এর উৎপত্তির স্থল, শঙ্খের উৎপত্তির স্থল হচ্ছে সমুদ্র। এটি দেবতাদের পূজায় লাগে এবং আরতির ইত্যাদির কাজে লাগে। মাঙ্গলিক কর্মে এবং যুদ্ধের প্রারম্ভে এটি মুখের ফুৎকারে বাজানো হয়। নাকড়াকে বলা হয় ভেরি। নাকড়া লৌহ নির্মিত এবং মহিষের চর্মে আচ্ছাদিত এবং কাষ্ঠদণ্ড দ্বারা বাজানো হয়। তর্ক বিতর্কের মধ্যে না যাওয়াটাই ভালো। যারা শাস্ত্র জানেন, দেখো শাস্ত্র জানলে বোঝা যায়। তাহলে পশুর চামড়া দিয়ে, এই যে এক্ষুনি বলা হলো, কি বলছে, নাকারা লৌহ নির্মিত এবং মহিষের চর্মে আচ্ছাদিত এবং কাষ্ঠদণ্ড দ্বারা বাজানো হয়। এটি দেবদ্বার বা রাজার দুর্গে রক্ষিত হয়। বোঝা গেল? সংক্ষেপে, আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে যাব না, তোমরাও যাবে না, শুধু শুনে রাখো এবং নিজেকে সংযত রাখো, এইটুকুনি অনুরোধ করব। উৎসব এবং মাঙ্গলিক কর্মে এটি বাজানো হয়ে থাকে। রাজদ্বারে এটি প্রত্যহ বাজানো হয়। ঢোলকে বলা হয় পণব। এটি লৌহ বা কাষ্ঠ নির্মিত হয় এবং ছাক কর্ম আচ্ছাদিত থাকে এবং হস্ত বা কাষ্ঠ দ্বারা বাজানো হয়। এটি আকারে ছোট, ঢোলকের মতো, কিন্তু ঢোলকের থেকে একটু বড় হয়। কোনো কর্মের প্রারম্ভে এটি বাজানো গণেশ পূজার সমান মাঙ্গলিক কার্য বলে মনে করা হয়। আনক বলা হয় মৃদঙ্গকে, মৃদঙ্গ অর্থাৎ খোল। এটির অপর নাম পাখোয়াজ। খোলের আরেকটি নাম পাখোয়াজ। পয়াকার ক্ষয়কার অন্ত্যেস্তয় আকার বর্গের জ, পাখোয়াজ। আকারে এটি কাষ্ঠ নির্মিত ঢোলকের ন্যায়। এটি মৃত্তিকা নির্মিত ও চর্ম আচ্ছাদিত এবং বাদিত হয় হস্ত দ্বারা। নরসিংহাকে বলা হয় গোমুখ। এটি সর্পের ন্যায় বক্রুকার এবং মুখটি গরুর ন্যায় হয়। এটি মুখের ফুৎকারের দ্বারা
বাদিত হয়। সহ শৈভাব্যহনস্তু, অর্থাৎ কৌরব সৈন্যদের মধ্যে খুব উৎসাহ ছিল। তাই পিতামহ ভীষ্মের শঙ্খ বেজে উঠতেই কৌরব সেনাদের সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। এগুলি বাজাতে একটুও দেরি হয়নি এবং বাজাতে কোনো পরিশ্রম অনুভূত হয়নি। শব্দস্তু মূলঃ ভবৎ, অর্থাৎ পৃথক পৃথক ভাবে নানা ব্যূহে দণ্ডায়মান কৌরব সৈন্যদের শঙ্খ ইত্যাদি বাদ্য ভয়ঙ্কর ভাবে শব্দ করে বেজে উঠল। সেই শব্দের ঝংকার খুব জোরে প্রতিধ্বনিত হতে লাগলো। তাহলে আমরা সব সময় চেষ্টা করব আসল রহস্যের কথা জানতে। যারা ধর্মজ্ঞ, যারা ধর্ম জানেন সঠিকভাবে, তারা কখনোই কুকর্মের, কুচরিত্রের, সমাজের অকল্যাণের জন্য নিবৃত্ত হবে না, অর্থাৎ যাবে না এইসব কাজে। বহু কোটি জন্মের পুণ্যের ফলে আজ আমরা মানুষ হয়েছি। এই পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, তা জানতে পারি না। এবং আমরা জানতে পারছি এই পৃথিবীতে আসার পরে। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে জানতে পারিনি, দ্বিতীয় পর্যায়ে আমরা জানছি, জেনে সবকিছু করছি নিজের বিচার এবং বিবেচনা দ্বারা। এইবারে একটা প্রশ্ন, যে আমি যে কাজটা করছি, নিজেকে নিজেরই প্রশ্ন, আমি তোমাদের প্রশ্ন করছি না। আমি এখন আমার বিশ্বরূপ ধারণ করেছি। তোমরা বলো, এমন কে আছে তোমাদের মধ্যে? নিজেকে প্রশ্ন করতে হবে, আমি যে কাজটা করছি আমি কি স্বার্থপর, নাকি আমি সকলের জন্য কাজটা করছি, স্বার্থপর নই? এবং যে কাজটা করছি, আমি করতে চলেছি, সেটা কি কল্যাণকর না অকল্যাণকর? এই সমস্ত চিন্তা ভাবনা, জাগতিক যষ্মি যা কিছু আছে, আমরা এই পৃথিবীতে মনুষ্য জন্ম নেওয়ার পরেই বুঝতে পারছি, জানতে পারছি। কিন্তু কতদিন? আমারও একটা সময় আছে, এক সময় এই পৃথিবী ছেড়ে আমাকে পাড়ি দিতে হবে এক অজানা দেশে। কোথায় যাব, কবে যাব, এটা আমি জানি না। তাহলে এটা গেল তৃতীয় পর্যায়। তাহলে কোন অবস্থা? প্রথম পর্যায় ছিল জানতাম না, দ্বিতীয় পর্যায়ে আমরা মধ্যবর্তী অবস্থা, এটাকে বলা হয় মনুষ্যতাকে বলা হচ্ছে। আমরা মধ্যবর্তী অবস্থায় জানতে পারছি, মধ্যবর্তী অবস্থাটা পৃথিবী। আর তৃতীয় পর্যায় অর্থাৎ শেষ পর্যায় হচ্ছে কোথায় পাড়ি দেব, কোথায়, সেখানে কিরম ভাবে থাকবো, কি হবে জানি না। তো শাস্ত্র কি বলছে? কর্ম অনুযায়ী আমরা ঘরে ঘরে জন্ম নিই। কে কিভাবে জন্ম নিই জানি না। বলছে
একটি সন্তান জন্ম নিয়েছে সুস্থ সবল গরিব ঘরে, আবার আরেকটি সন্তান জন্ম নিয়েছে সুস্থ সবল ফুটপাতে, আবার কেউ জন্ম নিয়েছে সুস্থ সবল বড়লোক ঘরে, আবার কেউ জন্ম নিয়েছে অসুস্থ অবস্থায় বা জন্মে মারা গেল কিছুদিন পরে, আবার কেউ জন্মেছে পিতামাতাকে হারিয়েছে কিছুদিন পরে। কেন? কোনো সবাই বলে মুখের কথা, জ্ঞান জ্ঞান দিচ্ছে, জ্ঞান জ্ঞান। কি জ্ঞান দিচ্ছে? জ্ঞান দিচ্ছে এটাই, হয়তো মা বাবা খারাপ ছিল, ছেলেটা কোনো অন্যায় করেনি, বাচ্চা না, কোনো অপরাধ করেনি, এইভাবে কেন জন্মালো? দোষ দিচ্ছে ভগবানকে, বাবা মাকে। আর যে বড়লোক ঘরে জন্মেছে তখন বলছে ওর ভাগ্য ভালো রে, ও তখন ভাগ্য হয়ে গেল। ও তো ভাগ্যটা তৈরি করে রেখেছিল জন্মাবার আগে। আমার জন্ম, তোমার জন্ম এই প্রথম নয়, বহুবার জন্ম হয়েছে। তা শাস্ত্রের মধ্যে শ্রী গীতায় ভগবান শ্রীমুখে নিজেই বলেছেন। কর্মফল ভোগ করতে হবে। তুমি এখন জন্মেছো, কি কর্ম করছো না করছো তার ফল এ জন্মেও ভুগতে হবে, এবং পরের জন্মেও তুমি জোগাড় করে রাখছো। ভাড়ে যেমন 1 টাকা করে জমাতে জমাতে ভাড় ভর্তি হয়ে যায়, তারপরে তুমি তাকে ভাঙছো, ফল কি পাচ্ছ? ওই যে 1 টাকা করে কষ্ট করে জমিয়েছিলে, তা একদিন পরিপূর্ণতায় তার সুফল পেয়েছো। ঠিক তেমন ভাবে শাস্ত্র বলছে, আমার কথা নয়, তুমি তোমার কর্মফল পেয়ে যাবে। তুমি জমাচ্ছ, সকলের অলক্ষ্যে তুমি তোমার কর্ম এবং চিন্তাধারা দিয়ে কিন্তু জমছে, তুমি জমাচ্ছ। তুমি যে কর্ম করছো, প্রথম কথা হচ্ছে তুমি তোমার নিজের মনকেই তুমি চিন্তা করো, জিজ্ঞাসা করো। অর্থের লোভে তুমি আকর্ম কুকর্ম করছো, ভালো করছো? তুমি যাদের জন্য করছো তারা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবে না, তুমি নিজেও থাকতে পারবে না। দিনের বেলা সুস্থ থাকা যায়, রাত্রির বেলা না অস্বস্তি বোধ হয় বেশি। যাদের শরীর খারাপ থাকে দিনের বেলা ভালো থাকে, রাত হলেই ব্যথা জ্বালা যন্ত্রণা বাড়তে থাকে। তাহলে বয়স কম থাকাকালীন তুমি যা পাচ্ছ করে নিচ্ছ, কিন্তু মনে রাখবে এক সময় তুমি পিতামহ ভীষ্মের ন্যায় অর্থাৎ কুরুবৃদ্ধ, অর্থাৎ তুমিও তাই হবে, আমিও হব। যতটুকুনি পারা যায় এই সব অপকর্ম থেকে, দুশ্চিন্তা থেকে সরে থাকতে হবে, এবং সতের দ্বারা যতটুকুনি পারা যায় ততটুকুনি আমি নিয়ে আসবো এবং সকলে মিলে চলবো। আরো চাহিদা, এই চাহিদা জিনিসটা তোমাকে বর্জন করতে হবে, অত্যাধিক চাহিদা। অল্পেতে যে তুষ্ট সেই হয় সুখে, যে অল্পেতে তুষ্ট নয় তার জীবনও সুখ শান্তি আসে না, বাস্তব জীবনে এবং পরবর্তী জীবনও আসবে না। যে শাস্ত্র জানে তার সর্বত্র আসন থাকবে, দৃঢ় বিশ্বাস, এটা আমার শাস্ত্র থেকেই বলছি। এই বিশ্বাসটা এসেছে শাস্ত্র থেকে, এবং পরিবেশে তোমাদের ভালোবাসার অপরন্ত
এবং আশীর্বাদে বড়দের আমি কিছু দেখেছি, সেই সমস্ত কিছু কিছু শক্তি আমি দেখেছি। সবাইকে বোঝা যায় না ওপর থেকে, পরিহাস করে, তাতে বয়ে গেছে। তুমি ভালো কাজ করো, সামনে যে লোক ভালো বলছে পেছনে গিয়ে দুর্নাম করছে, এটাই নিয়ম, মেনে নিতে হবে। তোমাকে রাগ করলে চলবে না। অনেক কথা বললাম, আরো পরে বলবো। তাহলে আমরা আজকে দেখা গেল যে আমি প্রত্যেকটা শ্লোক বলছি এবং প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা সমেত বলে দিচ্ছি, যেটা তোমরা শুনলে কৃতার্থ হবে, মঙ্গল হবে। 11তম শ্লোকের ব্যাখ্যা, 12তম শ্লোকের ব্যাখ্যা এবং 13তম শ্লোকের ব্যাখ্যা আমি তুলে ধরেছি। আজ এই পর্যন্ত। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব।